ওকে, আবারও নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে টেক্সট, আইকন, ইমেজ রাইট পার্সপেক্টিভে রেখে অ্যালাইনমেন্ট করতে পারি। সো দেখেন, আমি এখানে টেক্সট নিয়ে আসছি একটা এবং একটা আইকন নিয়ে আসছি। আমি চাচ্ছি এই টেক্সট এবং আইকনটা, এই যে একটা ফিটনেস আছে, এই ফিটনেসের ভিতরে রাইট একটা পার্সপেক্টিভে বসানোর জন্য। সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা আমাদের র টেক্সট, এটাকে আমি রাইট পার্সপেক্টিভ করব। তো টেক্সটে রেখে কন্ট্রোল এ প্রেস করে কন্ট্রোল সি প্রেস করে এটাকে কপি করলাম, দেন এটা ডিসিলেক্ট করে দিলাম কন্ট্রোল ডি প্রেস করে। এখন আমি যেহেতু কাজ করব, আমার মেইন ব্যাকগ্রাউন্ডের লেয়ারের উপরে একটা লেয়ার নিব, এটা থাকবে আমার ওয়ার্ক, WORK ওয়ার্ক। এই ওয়ার্ক লেয়ারে আমি কাজ করব। সেক্ষেত্রে এখন আমি যাব ফিল্টারে গিয়ে ফিনিশিং পয়েন্ট। ওকে, ফিনিশিং পয়েন্ট থেকে আমি কাজ করব। আমি একটু ছোট করে নিচ্ছি। ওকে, এখন আমার পার্সপেক্টিভটা নিতে সুবিধা হবে। ওকে, এখন যদি আমি এই পার্সপেক্টিভটা নিয়ে নেই, আমি চাচ্ছি এই এরিয়াতে আমার টেক্সটটা খুব সুন্দরভাবে বসবে। দেখুন, আমাদের এখন পর্যন্ত কিন্তু পার্সপেক্টিভ ঠিক নেই। তো এখন আমি যে কপি করছিলাম, কন্ট্রোল ভি প্রেস করব। ভি প্রেস করার পরে দেখুন এটা এখন স্ট্রেটলি আছে। এটা যদি আমি যখনই আমার এই পার্সপেক্টিভের ভিতরে ঢুকিয়ে দিব, তখন দেখেন আমার এটা কিন্তু অটো অ্যালাইন হয়ে যাবে, একটা রাইট পজিশন পার্সপেক্টিভে চলে আসবে। ওকে, এটাকে আমি এখন যদি এই ভিউতে চাই, কন্ট্রোল টি প্রেস করে এটাকে আরেকটু বড় করে নিলাম, আমার সুবিধা হবে। ওকে, এবার এন্টার প্রেস করি। এখন দেখেন আমার কিন্তু এখন একটা পার্সপেক্টিভে টেক্সটটা অ্যালাইনমেন্ট হয়েছে। ওকে, আমি এটাকে অফ করে দিলাম, ওয়ার্কটা অফ করে দিলাম। এখন আমি কাজ করব, চাচ্ছি আইকন। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আইকনটাও কন্ট্রোল এ প্রেস করে কন্ট্রোল সি করে মানে কপি করে নিলাম আইকনটা, দেন আইকনটা ডিসিলেক্ট করে দিলাম। আইকনটা অফ থাকুক। আমি ওয়ার্ক লেয়ারটা ওপেন করে এখানে যেহেতু কাজ করব, তো এখন আমাদের সেই আবার ফিল্টার লেয়ারে যেতে হবে। ফিল্টারে গিয়ে ফিনিশিং পয়েন্ট চলে আসব। আমার আগের থেকেই পার্সপেক্টিভ করা ছিল, জাস্ট এখানে এসে কন্ট্রোল ভি প্রেস করব। দেখেন, কন্ট্রোল ভি প্রেস করলে আমার কিন্তু আইকনটা চলে আসছে। এখন যেটা করতে হবে, আইকনটা ধরে যদি আমি এই পার্সপেক্টিভের ভিতরে নিয়ে আসি, দেখুন আমার কিন্তু অটো পার্সপেক্টিভ হয়ে গেছে। আমার কিন্তু ওটা টানা হেঁচড়া করতে হয়নি। ফিনিশিং পয়েন্টের এই একটাই সুবিধা, খুব প্রফেশনাল মুডে ও আসলে পার্সপেক্টিভ ঠিক রেখে কাজ করে দেয়। ওকে, এখন এটাকে আমি এন্টার প্রেস করলাম। এখন দেখুন, এটা আমার ওয়ার্ক লেয়ার। হ্যাঁ, এখন এটা আমি যে কোনো জায়গায় মুভ করতে পারি, চাইলে এটাকে একটু রোটেট করতে পারি। ওকে, আমার রোটেট করার প্রয়োজন নাই, যেহেতু প্রফেশনাল মুডে রাইট পার্সপেক্টিভে কাজ করে দিয়েছে আমাকে। এখন এটাকেই আমি এন্টার করলাম। ওকে, এখন যদি আমি একটু আফটার অ্যান্ড বিফোর দেখতে চাই, এটা ছিল আইকন, এটা ছিল টেক্সট, এটা মার্জ করে দেই। দেখুন, এটা ছিল আমার প্রথম অবস্থাতে, আমি যখন টেক্সট এবং আইকন নিয়ে আসছিলাম, এটা ছিল প্রথম অবস্থাতে, এবং এটা ছিল আমার ওয়ার্ক। খুব দারুণ রেজাল্ট, তাই না? ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ।